সড়ক ব্যবস্থা প্রথমে যদি দেখেন রোডে আমাদের সবার কিন্তু লাইসেন্স নাই। আমি মনে করি এই জিনিসটাতে আমরা সবাই আসলে একটু স্ট্রিক্ট থাকতে হবে, স্ট্রিক্ট করতে হবে যে আপনি যদি গাড়ি চালাইতে হয় বা যে কোনো ধরনের যানবাহন ইভেন রিক্সা থেকে শুরু করে আপনাকে ওইটার জন্য ম্যান্ডেটরি আপনার লাইসেন্স লাগবে। এটার জন্য প্রত্যেকটা জিনিসের জন্য একটা করে ট্রেনিং সেন্টার থাকতে হবে। আপনি যে জায়গায় যান না কেন, আপনি যদি রিক্সা চালান আপনার রিক্সার ট্রেনিং সেন্টার থাকতে হবে, ওইখান থেকে আপনাকে পাস করতে হবে। আমি মনে করি আমাদের বিআরটির উচিত রিক্সা থেকে শুরু করে বাইসাইকেল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে একটা করে লাইসেন্স দরকার। এতে আপনি সামান্য একটা ইনসেন্টিভ আপনি অ্যাড করতে পারেন যে লাইসেন্স ফি নিতে পারেন। বাট আপনি লাইসেন্স ছাড়া গাড়ি নিয়ে বাইরে যাওয়া মানে আপনি আপনার লাইফটা রিস্কে ফেলানো, প্লাস ট্রাফিক আইন মেনে না চললে আপনি আরেকজনের লাইফ রিস্কে ফেলাইতেছেন। এটার জন্য যে অ্যাক্সিডেন্টগুলো হয়, মানুষ মারা যায়, দেখেন যে মারা যায় ওর ফ্যামিলিটাই কিন্তু সাফার করে, আর কেউ সাফার করে না। আমি মনে করি আমাদের এখানে একটু ভালো কিছু করা দরকার। সাইকেল বলুন, রিক্সা বলুন, ফোর স্টক, আমাদের এখানে টেম্পো চলে, লেগুনা, যাই হোক, বাস গাড়ি যেটাই হোক, সবার ম্যান্ডেটরি লাইসেন্স দরকার। রোড আইন মেনে চলা দরকার। আমাদের এইখানে ট্রাফিক আইন মানতে হবে। ট্রাফিক আইন যদি না মানা হয়, এই সামান্য দেখানোর জন্য যদি কেউ কিছু করে যে 2 দিন দলাম 3 দিন দলাম, না, আমাদের এটা রুটিন মাফিক করতে হবে। আমি মনে করি আমাদের পুলিশ ভাইদেরকে এখানে সচেতন হওয়া উচিত, আর পুলিশকে সম্মান করা উচিত। আর আমি যেটা মনে করি, একটা জিনিস দেখছি এইখানে, আপনি যে দলেরই হন না কেন, আপনি রং করছেন আপনাকে পানিশমেন্ট পাইতেই হবে। চাঁদাবাজদের, দুর্নীতিবাজদের এই বাংলাদেশ 2.0-তে কোনো স্থান নাই। আগের জিনিস কি হয়েছিল না হয়েছিল ওইটা না দেখে আমরা সামনের দিকে কিভাবে যাব, নতুন বাংলাদেশ কিভাবে গড়ব, ডিজিটাল বাংলাদেশ কিভাবে গড়ব, ওইটা নিয়ে চিন্তা করা দরকার।